ফ্রেন্ড, গুড মর্নিং। মারি কিচেনে সবাইকে স্বাগত আর আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটি এখানে শুরু করছি। যে যেখান থেকেই দেখছো, ছোট এবং বড়, সবারই আমার ভালোবাসা রইল। তো এখন সকালবেলা আমরা মেয়েরা যতক্ষণ চোখ খোলা থাকি ততক্ষণ ঘুরতে থাকি ঘূর্ণি পাকের মতো। তাই আমিও ব্যতিক্রম নই, আমিও তার মধ্যেই একজন। তো সকালবেলায় একটু হালকা করে শরবত গুলে দিলাম। এখন গরমের টাইম, প্রায় দিনই আমি আশিককে সকালবেলায় একটু শরবত দিয়ে থাকি। কখনো ভুসির দিই, কখনো ম্যাঙ্গো ফ্লেভারের দিই, কখনো রাসনা দিই, একবার কখনো লেবু দিই। তো আজকে লেবু জলটাই দিলাম। দেওয়ার পরে কাজ তো যেন শেষ হয় না। যারা কাজ ভালোবাসে, যারা কাজ করতে চায়, যারা পরিষ্কার সবসময় ঘরকে রাখতে চায়, নোংরা দেখতে পারে না, তাদের মাথার ওপর কাজ সবসময় নাচে। আর যারা অলস, তারা হাজার কাজ থাকলেও কাজ খুঁজে পায় না, বলো। তো সেই রকম আমিও একটা আর কি। এটা প্রতিদিনই পরিষ্কার করি, কারণ এখানে রান্না করি, কখনো ডাল গড়ে পড়ে, কখনো ভাত গড়ে পড়ে। তো আমি পুরোটাই ক্লিন করি, কিন্তু প্রতিদিন তোমাদেরকে দেখাই না, তোমাদেরও খারাপ লাগবে যে একই জিনিস ঘুরে ঘুরে, একই জিনিস ঘুরে ঘুরে। তো হালকা একটু ক্লিন করে নেব আমি পুরো কিচেনটাকে। তো ওখানে আমি গরম জল দিয়ে করি এই কারণেই, কারণ জীবাণু থাকে, কত পোকামাকড় থাকে, তারা ডিম পাড়ে, পটি করে, এইসবের জন্য তাহলে গরম জলটা দিলে জীবাণুটা নষ্ট হয়ে যায়। তো আমি পরিষ্কার যখনই করি হালকা গরম জল একটু দিয়ে দিই পরিষ্কার করার পরে। গরম জলে সব জীবাণুই নষ্ট হয়ে যায়, যত ডেটল বলো, লাইজল বলো, যাই বলো, গরম জলের নিচে সব কিছু। আর এই যে দেখতে পাচ্ছ বড় পেঁপেটা কিনে নিয়ে এসেছি, সে এখন খাবে, ঘুরে বেড়াচ্ছে, মা কেটে দাও, মা কেটে দাও। আমি টাইমই পাচ্ছি না যে ওকে কেটে দিব। আর এখানে প্যাকেটে প্যাকেটে সব জিনিস একটু একটু করে থেকে গেছে, তো আমি আজকে সব বের করলাম যে একটু পরিষ্কার করে নিই। কোনটাতে দুটো টোস্ট রয়ে গেছে, কোনটাতে পাউরুটি রয়ে গেছে, তারপরে ড্রাই লঙ্কা। তো এগুলো লঙ্কাটা ভরে দিব। বেশি একটা লঙ্কা কিনে আনিনি, কারণ বাড়ি চলে যাব, তখন আবার এগুলো থেকে থেকে নষ্ট হয়ে যাবে। হলুদের প্যাকেটও শেষ হয়ে গেছিলো লাস্ট মোমেন্টে, তো একটা ছোট্ট দেখে নিয়ে চলে এলাম। সামার লোকেশন এসে গেছে, হয়তো বাচ্চাদের আর 1 সপ্তাহ কি 2 সপ্তাহ ক্লাস হবে, হওয়ার পরেই ছুটি পড়ে যাবে। আর সবাই তো জানো এখন গ্যাস পেট্রোলের খুব প্রবলেম চলছে। তো আমরা বাইরে আছি, আমাদের জন্য খুব টাফ। যদি গ্যাস শেষ হয়ে যায় তো আমরা রান্না করে আর খেতেও পারবো না। গ্রামে কি বলো তো, যে তোমার গ্যাস থাক না থাক, তুমি পাতাতে, কাঠে, ঘুঁটোতেও রান্না করে খেতে পারবে। কিন্তু শহরে তো এ ব্যাপারটা নয়, বলো। গ্যাস আর ইন্ডাকশান ওভেন ছাড়া সম্ভবও নয়। আর এখন এই গ্যাসের প্রবলেমের কারণে জানো, 1500 2000 ইন্ডাকশান ওভেনগুলো এখন করে দিয়েছে 5000 4000। প্রচণ্ড দাম বেড়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না। আমার অবশ্য দুটো আছে, ইউজ করি না, ওতে প্রচণ্ড কারেন্ট বিল আসে, ওই জন্য ইউজ করি না। আর এই মুহূর্তে আমার কাছে নেইও, বাড়িতে আছে। আর থাকলেও গ্যাস আর ওটার মধ্যে অনেক পার্থক্য আছে, বলো। কারেন্ট চলে গেলেই বাস হয়ে গেল আর কি। তো ভালো করে আমি কিচেনটা সব দিক পরিষ্কার করে নিচ্ছি ঘষে মেজে, কারণ এগুলো রান্না করি তো, তাই তেল চিটচিটে ভাব হয়, তো খুব খারাপ দেখায়। আর টাইলসটা এমন না, যতই পরিষ্কার করি মনে হয় ময়লা ময়লা, একদম পরিষ্কার বলে মনেই হয় না। এই টাইসটা আমার একদমই ভালো লাগে না। তারপরে আমি যেখানেই রুম নিই দেখবো এই টাইসটাই আমার ভাগ্যে পড়েছে। একবার খালি একটা সাদা টাইসের রুম আমি পেয়েছিলাম, আমার খুব পছন্দ ছিল, আমার খুব ভালো লাগে সাদা টাইসের রুম। আমি যখন আমার নিজের ঘর করব তখন আমি সাদা টাইসই করব। আমার বাবার একখানা ঘর আছে আর আমার শ্বশুরের একখানা ঘর আছে, আমার কিন্তু কোনো ঘর নেই। তাই আমি আমার একখানা ঘর যখন করব তখন কিন্তু আমি সাদা টাইসেরই করব, আমি তো ভেবে রেখেছি। ও তো যা হলো হলো, দেখো এই যে পেঁপেটা কাটলাম পুরো সাদা, পুরো 65 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম, 65 টাকা জলে। না এটা পাকা না এটা কাঁচা, এটা কোনো কাজেই লাগবে না, আমাকে ফেলে দিতে হবে। এটাও আমার কাটতে গিয়ে খেতে পারলো না আর কি। যাই হোক,
এখন আমি চাটা করে নিই সকালবেলা। আমার লাইটারটা প্রায় খারাপ হয়ে এসছে, কখনো ফায়ার হচ্ছে কখনো হচ্ছে না, এটাকে চেঞ্জ করতে হবে। তো চা করার জন্য কি কি দিব এটা আর একটা নতুন কথা, কি বলো সবাই তো জানো। দিয়ে দিব চিনি, চা পাতা, দুধ, আর এদিকে ব্রেডগুলো সেঁকে দিব। বাটার শেষ হয়ে গেছে, বাটার আনছি না, কারণ বাটার আনলে রয়েই যাবে। এই কটা দিন এমনি করেই চালিয়ে দিব, আর তো 4-5টা দিন আছে। অনেক কিছুই শেষ হয়ে গেছে, আমি কিন্তু আনিনি, কারণ প্রায় 2.5 মাস মতো ঘর চলে যাব, সেই কুরবানির পরে আসবো। তো বেকার এত জিনিস এনে তখন আবার সব নষ্ট থাকবে, ময়দা টয়দাগুলো তো সব পোকা লেগেই যাবে মনে হচ্ছে, কারণ আর অত দূর বয়ে নিয়ে যাওয়াও সম্ভব নয়। তো ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে, এবার আমি খেতে দিয়ে দিব সবাইকে। আর আজকে রান্না করব কি কি ওইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখো প্রত্যেকটা রেসিপি শেয়ার করেছি। আজকে রান্না করব আমি বেগুন আলু টমেটো দিয়ে, তাই বেগুন আলু কেটে নিয়েছি, এবার টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নেব। এই তরকারিটা খেতে খুব টেস্ট হয়, ভালো লাগে। আবার হয়তো ভুল বলছি, আমার ভালো লাগে, তোমাদের ভালো লাগতে নাও পারে, বাট যারা না খেয়েছো একবার ট্রাই করে দেখবে। তো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো সব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো সব দিয়ে, তেল দিয়ে এটাকে আমি বসিয়ে দিব। হাতে মাখাবো, যেমন ভালো করে মাংস মাখায়, আমার মনে হয় হাতে মাখালে টেস্টটা একটু ভালো বাড়ে আর কি, তাই ভালো করে একটু ম্যারিনেট করে নেব, যাতে ভালো করে মশলাটা ঢুকে যায়। এটা আমার মনের ভুল না, সত্যি কথা আমি জানি না, আমার মনে হয় ম্যারিনেট করলে একটু বেশি ভালো লাগে। হাত ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এবার সেদ্ধ বসিয়ে দিব। এদিকে দেখি ভাতটাও আমার হয়ে গেছে, তো ভাতটা গড়িয়ে নিই, ওইটা ওইরকম রেখে ওকে এখন আঁচও দিইনি আমি, ভাতটা গড়াতে আমি সোজা চলে এলাম। তো ভাতটা গড়িয়ে নিয়ে একটু ঝাঁকিয়ে এদিক ওদিক করে ভাতের হাঁড়িটা রেখে দিব, হালকা করে আলতো করে একটু ঢাকনাটা খুলে দিব, কারণ ভাপটা বেরোলে ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়, সুন্দর হয়, একে অপরে গায়ে লেগে যায় না। এবার আমি তরকারিটা যে সাজিয়ে রেখেছিলাম এটা এবার আমি ফায়ার করে দেবো, বসিয়ে দিব। এই যে ওটা কী যে বলে, কুকারটা বসিয়েছিলাম, তার জন্য ফায়ারে যে ডিস্টার্ব হয় না গ্যাসে, ভেতরে অর্ধেকটা আঁচ আছে ওপরে, তাই হচ্ছিলো, তার জন্য আমি নেক্সট টাইম করলাম। আর এখানে চিকেন কেউ খেতে চায় না জানো, চিকেন এনে বারবার নষ্ট হচ্ছে, তো চিকেনগুলো আছে ফেলে দিব। তো ভাবলাম আজ একটু ইউনিকভাবে অন্যরকমভাবে রান্না করি। আসলে আমি এই রেসিপিটা কোথা থেকে দেখিনি, আমি নিজেই মনে মনে ভাবলাম যে এরকম করে রান্না করলে কেমন হয়, দেখি ট্রাই করে দেখি। তো দেখো আমি কেমন করে নতুন করে রান্না করছি। প্রথমে আমি এতে লবণ আর হলুদ ভালো করে ম্যারিনেট করে নেব চিকেনটাকে, বেশ কিছুক্ষণ আমি ভালো করে মাখিয়ে চাখিয়ে একটু রেখে দিলাম। আর ওইদিকে তো কড়াইয়ে তেল বসাতে দিয়েছি, দেখেছো তেলটা যখন খুবই গরম হয়ে গেছে, ধরো ধোঁয়া বেরোচ্ছে, এই যে বুঝতে পারছো কি পারছো না, হ্যাঁ স্পষ্ট বোঝা যাচ্ছে ধোঁয়া বেরোচ্ছে, তখন আমি চিকেনটাকে ছেড়ে দিয়েছি। এবার চিকেনটাকে ছেড়ে দিতে হবে, তো চিকেন এরকম দিলে পারে কড়াইয়ে লেগে যায়, আর আমার কড়াগুলো কী যে হয়েছে জানো, নষ্ট হয়ে এসছে। আরেকটা কড়া ছিল, বোনকে দিয়ে দিয়েছি, বোনও বলছে আমারও এরকম লেগে যাচ্ছে, আমারও এখানে দেখো আমারও লেগে যাচ্ছে। মাছ ভাজলে ওইরকম লেগে যায়, তার জন্য আমি ফ্রাই প্যানেই ভাজি, তো একদম লেগে যাচ্ছে, ওইভাবে আমি ভেজে নিচ্ছি আর কি। এদিকে প্রেশার কুকারে সিটি মেরে দিয়েছে, আমি যে তরকারিটা বসিয়েছিলাম ওটাতে সিটি মেরে দিয়েছে, প্রায় 3টেখানি সিটি লাগাবো, কারণ আলু বেগুন এইসবই তো আছে। আর আমি নতুন বলেছিলাম না যে আদা রসুন আর লঙ্কাকে কুচিয়ে এবার আমি যে ভাজা করছিলাম ওটার ওপরেই ছেড়ে দেবো। ওটার ওপরে ছেড়ে দেওয়ার পরে যত সব বাকি মশলা আছে, পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, তারপরে কী দিব তোমরা তো ভালো করেই জানো, পেঁয়াজ পেস্ট দিয়ে দেখো কি সুন্দর, মানে রঙটা খুব সুন্দর লাগছে, সাদা সাদা লাগছে, বাট এখন মশলা অ্যাড করে দিই বলে, বাট খালি থেকে দেখে খুব সুন্দর লাগছিলো। তারপরে এই যে মশলা দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এইসব দিয়ে দিয়েছি, জিরে ধনে গুঁড়ো, আর আদা রসুনের পেস্টও দিইনি, কারণ আদা রসুনটা কুচিয়ে দিয়েছি। তারপরে ভালো করে এরকম করে কষাতে থাকবো, তলায় লেগে যাচ্ছে, তলায় লেগে যাওয়ার কারণে হালকা হালকা জল দিচ্ছি আর ভালো করে কষাচ্ছি, আর একটু একটু করে খুব সুন্দর কালার আসছে জানো, খুব সুন্দর কালার আসছে।
এদিকে আমি তরকারিটা হয়ে গেছিলো, দেখি এবার খুলে নিই কেমন অবস্থায় আছে ও। অবস্থায় আছে কি, ও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে খুলে নিব। দেখো কি সুন্দর কালার এসছে। এই যে এত ভালো লাগে না খেতে, এই তরকারিটা করবে, ডাল করবে, ডিম ভাজা, দেখতে খুব ভালো লাগবে খেতে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিব। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এদিকে চিকেনটা আবার নাড়াচাড়া নিয়ে দেবো। আমি বললাম না যত এখন নাড়াচাড়া করছি তত কালারটা বেরিয়ে আসছে, কারণ কড়াই পুরো পুরো যে একটু হালকা হালকা কালো হয়ে যাচ্ছে কিংবা লাল হয়ে যাচ্ছে, সেই কালারটা ছাড়ছে। ফাইনাল লুকটা দেখা হয়েছে কত সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে রান্নাটা খুব টেস্টও হয়েছিল। এতে যদি একটু বাটার দেওয়া হতো তাহলে আরও সুন্দর লাগতো, কিংবা গরম মশলা আবার আমি আমার পছন্দ নয়, তাই দিইনি। আমাদের মেনু হলো আজ এই ডাল, আলু বেগুন ঘন্ট, আর বেগুন আলু টমেটো, ডাল আর চিকেন কষা। আজকের মেনু আমার এটাই। Who drink? Everyone. Everyone. Who? Mine, Huh? yours, Huh? Dada, Yeah. big cookies. Big foofies. So many big foofies? So you tell big foofies, dadas, mammas. What? Me don't take, you take. So very heavy, na? So very heavy. You fail, you fail. You fail. I don't know anything. You fail. Only go like this. তো এবার একটু রেস্ট করে নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়ের তো কীর্তি দেখলে আর কি, সে নিজেই জুস বানিয়েছে, জুস বানিয়ে সবাইকে খাওয়াচ্ছে। এখন মেয়ে পেন্টিং করবে, তাদের চোখে ঘুম নেই। আমি অবশ্য ঘুমাই না কোনো দিন দুপুরে, বাট একটু রেস্ট করবো, ভালো লাগছে না সারাদিন খাটাখাটির পরে, একটু বডি না ফেললেই নয়। আবার মেয়ে ডিমান্ড করে যে আমার খিদা পেয়েছে, আমাকে একটু হরলিক্স গুলে দাও, তাই ওকে আমি হরলিক্স গুলে দিচ্ছি। হরলিক্স ঘুরতে ঘুরতেই তো ওদের সঙ্গে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর একটু বাঁচিয়ে কুচিয়ে রান্না করবে, কারণ জানো তো যারা সিটিতে আছে তাদের জন্য কত প্রবলেমের একটা ব্যাপার। গ্যাস পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। হায়দ্রাবাদে তো আজ বুক করলে 10 দিন পরে পাওয়া যাচ্ছে আর কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।